যার মাথায় সাদা ছিল না ওই 20 তলা বিল্ডিং এ ঘুমা। ইউনূস সরকার যে ব্যর্থ আমি এটা কখনোই মনে করি, তার কারণ আসলে ওনার কোনো সফলতা তো আমরা দেখতে পারিনি। আমরা ব্যর্থতা কোনটাকে বলবো? আর ওই যে আপনার ওনার বাদ এই যে ক্ষমতা থেকে যাওয়া 5 বছর থাকা, এগুলো নিয়ে আমরা যতটুকু না আলোচনা করি, কিন্তু ওনার উপদেষ্টা পরিষদের সদস্যরা আর চেয়ে বেশি করে। আপনি জানেন যে ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য, উনি কিন্তু মূল নাটাইটা ঘুরাই দিছে, কথা বুঝছেন? ডক্টর ইউনূস 5 বছর কেন, যদি 5 জনম ক্ষমতায় যায় তাও বাংলাদেশের একটি সংস্কারের সহ করতে পারবে না। তার কারণ হলো উনি সংস্কার করবে কোন জায়গা, যেটা উনি সংস্কার করবে ওটা ওনারা 3-4 জনে ভাগ করে নিয়ে নিচ্ছে। ওনারা 3-4 জনে ভাগ করে সংস্কারটা নিয়ে নিচ্ছে। তার মধ্যে একজন অর্থনীতিবিদ সালেউদ্দিন আহমেদ, দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর ইউনূস আর অর্থনীতির ওই যে আতিয়ার রহমান, আপনারা জানেন যে সাবেক ব্যাংকের গভর্নর ছিল। ইনারা 4 জনে ভাগ করে সংস্কার লয়ে নিচ্ছে। এখন আপনার যতই সংস্কারের কথা কন, সংস্কার আসবে কোত্থেকে? উনি সংস্কার কিভাবে করেন? আগে সংস্কার করতে হলে আগে ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সংস্কার আনতে হবে। তাদেরকে সংস্কার করলে সংস্কারের রূপরেখা তৈরি হবে। এই দেশে কোন সরকারটা ভালো করছে? জনগণ, দেশবাসী। এই দেশবাসী, আপনাদের কাছে বলি, আপনারা কি কোন সরকারটারে ভালো করছেন? গালি ছাড়া তো কোন সরকারের ভালো কর নাই। আপনারা ভালো সরকার একজন বিশাল চালু করা, আমাদের সময় নাই। আমরা এক বেলা খাইলে 2 বেলা না খায় তাই, কিন্তু 3 চাকার বিপ্লব বাংলার মুখে কে ফালাই আনতে পারবে না। যেই সরকারি আসুক, যেই সরকারি আসুক। মনে করেন যে উনি ক্ষমতায় থাকতে হলে, দেশের সংস্কার করতে হলে সম্পূর্ণরূপে বর্তমানে যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটাকে সংস্কার করতে হবে। তাছাড়া সংস্কারের কোনো সুযোগ উপায় এই দেশবাসী খুঁজে পাবে না। ছাত্রের ভালোবাসা আমার আজীবন থাকবে, হাজার হাজার বছর থাকবে। এই ছাত্র জাতিকে আমি বাংলাদেশ কন্ট্রোল করবে। তো মনে করেন এখন ওই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে, তাছাড়া সংস্কার আনার কোনো উপায় নাই। আর যত মিছিল মিটিং শুটাউন, রাস্তা বন্ধ, যত যাই কিছু করা হোক না কেন, আমাদের কিন্তু দুর্ভিক্ষের হাতছানি। আপনি একটা চালকের অভিমত দেখছেন যে ওনার 75 বছর বয়স, উনি বর্তমানে 1 বেলা খেয়ে 2 বেলা না খেয়ে থাকেন। তো এরপরে আপনি দুর্ভিক্ষের খবরটা দিলে কি দেশবাসী শুনবে? এখন হয়তো আপনারা ছাড়বেন, অনেকে কমেন্ট করবে, কিরে 54 বছর বয়স, 75 বছর বয়স, 54 বছর স্বাধীন হয়েছে, সবাই সবকিছু করছে, যার মাথায় ফেনা ছিল না, আর ঘরে ভাড়া দিয়ে অফিসে যাইতে পারতো না, সে সিগারি দেওয়া যায়। যে মহিলারা কাপড় ধুইতে গেলে হুইল পাউডারের ঘষা হাতে দাগ পড়ে যাইত, ওরা এখন ওয়াশিং মেশিন ব্যবহার করে। তাহলে তোমরা রিক্সাওয়ালা পারো নাই কেন? আমরা তো জীবনে আমার ঘরে কুলসুম, আমার ঘরে তো একটা সিট আছে সংসদ ভবন, ওই সংসদ ভবন তো আমার ঘরে কুলসুম যাওয়ার চেষ্টাই করে নাই, যাইতে যায় নাই। আমার ঘরে ডেল মারে ফালাই দিছে, আমার ঘরে নাম কিন্তু মিস করে লাগছে। ঠিক আছে, আমার এই গরিব বাদ দিয়ে কোনোদিন সংস্কার, গরিব লিয়া সংস্কার, এইবার গরিব লিয়া সংস্কার করতে হবে, নয়তো বাংলার বুকার আসতে পারবে না। গরিব লিয়া সংস্কার চালু দিতে হবে, দেশবাসী যাতে ভালো এইভাবে দেশটা চালাইতে হবে। দেশবাসীর হাতে সব ক্ষমতা, দেশবাসীর হাতে। দেশবাসী যারা বলবে এই দেশ ওইভাবে চলবে, এই দেশ ওইভাবে চলবে, আর নাটক চলবে না। মনে করেন এখন কালকে 3 তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র আলোচনা হবে, ওনারা ঘোষণাপত্র আদায় করবে। আমরা চাই, আমরা 3 চাকার চালক, আপনারা জানেন যে 3 তারিখ 36 দিন 3 চাকা, ছাত্র জনতা আর 3 চাকা, এটার লগে পুরোপুরি মিল আছে। আমাদের 3 চাকা ঘোষণাপত্র 3 তারিখে, 36 দিনে আন্দোলন হয়েছে, অংশগ্রহণ ছাত্র জনতা আর 3 চাকারই ছিল। এটা এই সিসিটিভির ফুটেজ দেখে বলতে হবে। আমরা আর কোন নেতার কথা শুনতে চাই না। কালকে জুনায়েদ সাকি সহ সবাই রিক্সাওয়ালার ছবি দেওয়া হয়েছে, কিন্তু একটা রিক্সাওয়ালার কোনো পরিবর্তন হয়েছে? আপনি উনি কি কোনো দাবি করছে যে সংবিধান এই বর্তমানে সংস্কারে রিক্সা চালকদের জন্য কি করা হবে, এটার রূপরেখা তৈরি করতে হবে? ওই বড় বড় মনিটরের ছবি দেওয়া
আর ভিডিও মাধ্যমে বক্তব্য দিয়া রিক্সাওয়ালার নাম করে ভোট চাওয়ার আর সুযোগ এবার থাকবে না। সুযোগ হবে না। এরা তো সমাজকারী বুঝে না, 54 বছর সমাজকার ছাড়া গরিব বাদ দিয়ে কই যাচ্ছে, এবার আর ফাঁকি দেওয়ার সময় নাই। তো সবচেয়ে বড় কথা হলো আমরা 3 তারিখের জন্য অপেক্ষায় আছি ইনশাল্লাহ। আপনারাও যারা আমাদের এই ভিডিও নিয়ে দেশবাসী